আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম, আজকের বিষয়টা হলো এই যে সহিহ বুখারীর ভিতরে আসছে হাদিসটা, মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন, এটা রোজ কিয়ামতের দিন যে আল্লাহ পাক যে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমার খানা দেও নাই, খাদ্য দেও নাই, পানি দেও নাই। রোজ কিয়ামতের দিন তার উম্মতরা বলবে যে আপনি তো অনেক রহমান, আপনি রিজিক দাতা, আপনি রিজিক দেন, তা আপনারা কিসের খানা দিব আমরা? যে সহিহ বুখারীর ভিতরে মুসলিমের মধ্যে হাদিসটা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের মধ্যে বলছে যে আপনি তো রিজিক দাতা, আপনি তো রিজিক দেন, আমরা কিসের খানা দিব? আল্লাহ পাক বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমার খানা দেও নাই। যে রমজানের ভিতরে যারা এতিম মিসকিনদেরকে খাবার দিলে আমার খানা হইতো, তোমরা তা করো নাই, এই জন্য তোমরা জাহান্নামে যাইতে হইবে। অনেক একটা ইম্পর্টেন্ট কথা। তো রমজানের মধ্যে দেখলে তোমরা নিজেরাই খাইলে, এতিম মিসকিনদেরকে, আশেপাশে মানুষের প্রতিবেশীদেরকে খানা কে দেও নাই, এই জন্য তোমাদেরকে রোজা রাখাও তোমাদেরকে জাহান্নামে যাইতে হইবে। তো হাদিসটা আসছে সহিহ মুসলিমের ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাই এতিম মিসকিনদেরকে খানা দিলেও আল্লাহ পাক খুশি হয়। প্রতিবেশী যারা আছেন, অভাবগ্রস্ত যারা আছেন, রমজানের মধ্যে অনেক কষ্ট করে রোজা রাখে তারা, আপনারা একটু যেহেতু রোজা শেষ পর্যায়ে দেখবেন আশেপাশে যাইয়া ওরা কী অবস্থায় আছে, কেমন আছে, আপনি নিজে যাইবেন প্রয়োজন করে, গিয়া দেখবেন ওদের সংসারের মধ্যে খানা আছে কিনা, মানে এরা কী খায় না খায়, একটু খোঁজ খবর রাখবেন। সহিহ বুখারী মুসলিমের ভিতরে হাদিসটা আসছে। তা আপনি নিজে খাইলেন, প্রতিবেশীর খোঁজ খবর রাখলেন না, এই রোজা আপনাদের হবে না। দ্বিতীয়ত আপনারা রমজান যারা পাইছেন তারা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করে নেবেন। তওবার বিনিময়ে আল্লাহর জীবনের সমস্ত গুনাহগুলো হয়তো মাফ করে দিতে পারে। বেশি বেশি এতিম মিসকিন যারা আছে তাদেরকে খোঁজখবর একটু রাখবেন। দ্বিতীয়ত আমরা আরেকটা ভুল করি, আমরা হজ করতে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া উমরা করতে যাই, হজ করতে যাই, কিন্তু আমরা আগে প্রতিবেশীদেরকে দেখি না। আশেপাশে প্রতিবেশী আছে, এরা অভাবগ্রস্ত আছে, আপনি হজ করলে এই হজ হবে না। আপনি উমরা করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহরে খুশি করার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করবেন, কিন্তু আপনার আশেপাশে প্রতিবেশী আছে, তাদের খোঁজ খবর যদি আপনি না লন, আপনার এই হজ উমরা এই কবুল হবে না। তাই যারা আমাদের বাংলাদেশে প্রায় 3 থেকে 4 লক্ষ লোক প্রত্যেক বছরে হজও যান, উমরা করতে যান, যারা হজ এবং উমরা করবেন তারা আগে নিজের এলাকা, নিজের আশেপাশে এলাকার গরিব প্রতিবেশীর মাঝখানে কিছু অর্থ সহযোগিতা করবেন, এদিকে আপনারা দৃষ্টি রাখবেন। আর যারা ইফতারি করার আগে আমরা যেই একটা ভুল করি, ভুলটা হলো আমরা সারাদিন রোজা রাখি, রোজা রাখার পরে 2-5 মিনিটের মধ্যে আমরা এই আজানের জন্য একটু অপেক্ষা করি না। যখন আমরা খানাটা লাড়ি তখনই আমরা খানা খেয়ে ফেলি, কিন্তু এত তাড়াতাড়ি ইফতারটা করবেন না, একটু আজানটা শেষ হওয়ার পরে তারপরে আপনি ইফতারটা করবেন ইনশাল্লাহ। রোজাটা অত্যন্ত মূল্যবান জিনিস, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। রোজার বিনিময়ে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আর এই মাসে কোরআন নাজিল হয়েছে, 23 বছর লাগছে কোরআনটা আল্লাহ পাক
বানাইতে, লিখতে। 23 বছর লাগছে একটা একটা করে অক্ষর আল্লাহ পাক মিলাইয়া 23 বছরে নাজিল করছে কোরআনটা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন রোজাতে পড়ার শেষ পর্যায়ে। বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। ফরজ নামাজ তো পড়বেনই, নফল পড়বেন। বেশি বেশি সুন্নতগুলো যাতে না ছুটে, বেশি বেশি এই দিকে দৃষ্টি রাখবেন। যেহেতু আমরা দুনিয়াতে আসছি অল্প কিছুদিনের জন্য, দুনিয়া থাকার জায়গা নয়, আমাদের সবাই যাইতে হইব, ঠিক আছে? তাই কয়েকদিন আগে আমার এক ভাই মারা গেছে, ঠিক আছে? তিনি আমারে নিজের সন্তানের মতো আদর করত। তো আমার অনেক আদর করতো। তো তানি নিঃসন্তান আছিল, নিঃসন্তান থাকা অবস্থায় তানি আমাদেরকে অনেক আদর করতো। তো প্রত্যেক নামাজে তানির জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তানিরে ব্যস্ত নসিব করুক। তানির জন্য তানির কথা আমার অনেক মনে পড়ে, তানির জন্য আমি বেশি বেশি দোয়া করি। তাই আমার ভিডিওটা যদি আপনারা বেশি বেশি ফলো দিবেন, শেয়ার করবেন, যাতে 652টি থানা আছে, 14টি ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের মানুষগুলো দেখার সুযোগ পায়। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি ফলো দিবেন। আমার 2টা চ্যানেলের ভিতরে ভিডিও দিব, ইউটিউব এবং ফেসবুকের ভিতরে। বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।